যত পুরনোই ব্যথা হোক না কেন, সে হাঁটু ব্যথা হোক কিংবা কোমর ব্যথা, কম বেশি আমরা প্রত্যেকেই কষ্ট পেয়ে থাকি। সিঁড়ি থেকে ওঠানামা করতে গেলে কষ্ট হয়, কিংবা ঘুম থেকে ওঠার পর গোড়ালি যন্ত্রণা করে, নিচুতে বসলে একা উঠতে গিয়ে কষ্ট হয়। তাই ঘরোয়া এই রেমেডিটি একবার ট্রাই করে দেখুন। কোনো রকম ব্যথা কমানোর জন্য ওষুধ কিনে খেতে হবে না। আশা করছি ব্যথার থেকে আরাম পাবেন। আপনারা নিজেরা হন বা বাড়িতে কেউ বয়স্ক মারা থাকুক, তাদেরকেও এই রেমেডিটি একবার ট্রাই করতে বলবেন, উপকার অবশ্যই পাবে। পুরনোই হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, ব্যথা কমানোর জন্য এখন আর কোনো রকম ওষুধ খেতে হবে না। ঘরোয়া এই রেমেডি আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, বহু বছরের পুরনো হাঁটু ব্যথা, কোমর ব্যথার থেকেও খুব সহজেই আরাম পাবেন। এমনকি ব্যথা দেখবেন দূরে চলে যাবে। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা রান্নায় প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর এই সালফার কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। সে বাতের ব্যথাই হোক কিংবা জয়েন্টের ব্যথা, ব্যথা হওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখা যায় অল্প বয়সেই অনেকের কোমর ব্যথা, হাঁটু ব্যথার সমস্যা হয় ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে। তাই এই ঘরোয়া রেমেডিটি তো আমরা অবশ্যই ট্রাই করব। সেই সঙ্গে কিন্তু আমাদের আরও কিছু টিপস ফলো করতে হবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, আর প্রত্যেক দিন আধ ঘন্টা করে সূর্যের আলোতে থাকতে হবে। সূর্যের আলোই কিন্তু ভিটামিন ডির প্রধান উৎস। তাই প্রত্যেক দিন সকালবেলায় আধ ঘন্টা সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অর্ধেক পেঁয়াজ, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম, যাতে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হয়। এই দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে। উচ্ছের যে গায়ের সবুজ অংশটা আছে না, এটা আমাদের শরীরকে যেরকম সুস্থ রাখে, সুগার নিয়ন্ত্রণ করে, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, সেরকমই ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। ব্যবহার করব শুধু এই যে সবুজ অংশটা। দেখুন এখানে আমি সবুজ অংশটাকেই গ্রেটারের সাহায্যে, বেশি নয়, 1 চামচ পরিমাণ মতো হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন 1 চামচ পরিমাণ আমি এখানে পেঁয়াজ গ্রেট করে নিলাম, 1 চামচ পরিমাণ উচ্ছের সবুজ অংশটাকে গ্রেট করে নিলাম। এবার আমরা কি করব, এই যে অংশটা নিয়েছি গ্রেট করে, একটি পাত্র আমি নিয়ে নিচ্ছি। সেই পাত্রের মধ্যে গ্রেট করা উচ্ছে, গ্রেট করা পেঁয়াজ আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই যে আমরা লেবু খাই, লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলোকে ফেলে দিই। লেবুর খোসাগুলোকে ফেলবেন না, লেবুর খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই লেবুর খোসা ভুল করেও ফেলবেন না বন্ধুরা। এখানে আমি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমরা কি করব, এর মধ্যে আমাদের কিছু জিনিস দিতে হবে। হলুদ গুঁড়ো। হলুদ এমন একটা ন্যাচারাল প্রাকৃতিক জিনিস, যেটা আমাদের যত পুরনোই ব্যথা হোক, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা কমাতে কিন্তু হলুদ ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও খুব ভালো করে এখানে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই ব্যথা কমাতে ভীষণ কার্যকারী। এখানে আমি নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি। শুনতে অবাক লাগলেও বন্ধুরা, এই যে দেশলাই কাঠির বারুদ রয়েছে না, বারুদে থাকে সালফার, আর এই সালফার কিন্তু ব্যথা কমানোর জন্য দুর্দান্ত কার্যকারী বন্ধুরা। এখানে শুধু এই যে বারুদের যে অংশটা, আপনারা যদি পারেন এই অংশটাকে শুধু ভেঙে দেবেন, বা এইভাবে আপনারা এই যে সামান্য পরিমাণে একটু বারুদের এই অংশগুলোকে দিয়ে দিন। দেখবেন একদিন এই রেমেডিটি ব্যবহার করুন, আশা করছি প্রথম দিনেই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি দিয়ে দিলাম। আর এই যে জিনিসগুলো ব্যবহার করছি, এগুলোকে কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচ করে কিনতে হবে না।
ঘরেই থাকে। এবার আমি ব্যবহার করছি সরিষার তেল। এখানে দেখুন আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে ভালো করে সব উপকরণ এখানে আমরা মিশিয়ে নেব। খুব সুন্দর করে সব উপকরণ এখানে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে অন করে নিয়েছি। এবার এই পাত্রটা বসিয়ে নিয়েছি, আর একদম লো ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে নয়। এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। পুড়ে যাতে না যায় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এটাকে। এই দেখুন এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। এটা আপনারা একদিন তৈরি করে রেখে 5-6 দিনও ব্যবহার করতে পারেন। এটা সহজে নষ্ট হয় না। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি 3-4 দিন পর পর 2 বার করে অ্যাপ্লাই করেন, সে যেখানে ব্যথা হোক, হাঁটুতে, কোমরে বা মাংসপেশিতে ব্যথার থেকে আরাম সহজেই পাবেন। সেই সঙ্গে ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে, প্রত্যেক দিন 1 চামচ করে তিল খান, দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার বন্ধ করে দিলাম। যেহেতু প্রচণ্ড গরম, এতটা গরম ব্যবহার করা যাবে না। কিছুটা এটাকে ঠান্ডা করে নিতে হবে, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বরফ। আপনারা চাইলে বরফ বা ফ্রিজে ঠান্ডা জল নিতে পারেন। এরকম নিয়ে নেবেন বরফ, বা আমি প্রথমেই বললাম যে বরফ না থাকলে ফ্রিজের ঠান্ডা জল, আর একটি পাত্রের মধ্যে নেবেন গরম জল। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম জল নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা মহিলারা যখন রুটি বেলতে যাই, দেখা যায় যে হাতের কবজি আছে না, ভীষণ ব্যথা করে, তরকারি নাড়াচাড়া করতে পারি না, রুটি বেলতে পারি না, অসহ্য যন্ত্রণা হয় এই যে হাতের কবজিতে। কিংবা ঘুম থেকে উঠলেই মেঝেতে পা রাখলেই দেখা যায় গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে, এমনকি পায়ের তলাতেও যন্ত্রণা করতে থাকে। অনেক সময় এই যে মাংসপেশি আছে না, এই মাংসপেশিতেও না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তা যেখানেই ব্যথা হোক, কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না। প্রথমেই বললাম যে ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে হয়, তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য তিল খেতে পারেন। আর 1 ঘন্টার জন্য সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন, তাহলে ভিটামিন ডি শরীরে তৈরি হবে। বা দেখা যায় আমাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কষ্ট হয়, হাঁটু ভেঙে আসে, বা নিচুতে বসতে গেলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না। এটা যে শুধু বয়স্কদের হয় তা নয়, এখন কিন্তু 30 বছর পেরোতে না পেরোতেই এই সমস্যাটা দেখা দেয়। সবার প্রথমে কি করব, একটি কাপড় নিয়ে নেব, কাপড়ের মধ্যেই যে বরফগুলো নিয়ে নেব। বরফ কখনোই কিন্তু ডাইরেক্ট স্কিনে লাগাবেন না, কোনো কাপড়ের মধ্যে নিয়ে নিন। তারপর যেখানে ব্যথা, সে কোমরেই হোক কিংবা হাঁটুতে, এইভাবে 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় বরফ সেঁক দেবেন। বরফ সেঁক দিলে দেখবেন ব্যথার থেকে খুব সহজেই আপনারা কিন্তু আরাম পাবেন। এইভাবে সবার প্রথমে আপনারা ব্যথার জায়গায় ভালো করে বরফ সেঁক দিয়ে নিন। বরফ সেঁক দেওয়া হয়ে গেলে আমরা যে পাত্রের মধ্যে গরম জল নিয়েছি, যতটা গরম সহ্য করতে পারেন ঠিক ততটাই, এখানে আমি একটি কাপড় ডুবিয়ে নিলাম গরম জলে, আর এক্সট্রা যে জলটা সেটাকে নিংড়ে নিচ্ছি। তারপর ব্যথার জায়গায় এইভাবে গরম সেঁক দিতে হবে। 10 মিনিট গরম সেঁক, 10 মিনিট ঠান্ডা সেঁক, তাহলেই দেখবেন কত সহজেই ব্যথার থেকে আপনারা ঘরোয়া উপায়েই আরাম পাবেন। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে সামান্য পরিমাণ একটু নিয়ে নিচ্ছি, যেখানে ব্যথা সেই ব্যথার জায়গাটায় খুব ভালো করে এইভাবে মালিশ করতে হবে। 10 থেকে 15 মিনিট মতো এইভাবে মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, তাহলেও কিন্তু ব্যথা কমতে সাহায্য করে। আর এটাকে অবশ্যই উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করবেন, যতটা গরম সহ্য করতে পারেন। সে কোমরেই হোক কিংবা হাঁটুতে এইভাবে লাগিয়ে খুব ভালো করে আপনারা মালিশ করে নিন। দেখুন খুব সুন্দর করে এইভাবে মালিশ করে নিচ্ছি। ভালো করে এখানে দেখুন আমি 10 মিনিট মতো মালিশ করে নিয়েছি। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট, যে কোনো ব্যবহার করতে পারেন। এটা লাগালে কি হবে, অ্যানাস্থেসিয়ার কাজ করবে, জায়গাটা দেখবেন ঠান্ডা
অনুভূত হবে। এইভাবে যেখানেই ব্যথা হোক ভালো করে লাগিয়ে নেবেন। তারপর এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটা কি করে এইভাবে একটু মোটা করে লেয়ার লাগাবো, যাতে জায়গাটা ঠান্ডা আর গরম বেশ কিছু সময় থাকে। ভালো করে এই জায়গাটায় মোটা করে লাগানোর পর তারপর কি করব, আমরা কোনো কাপড় নিয়ে নেব। কাপড় নিয়ে জায়গাটাকে এইভাবে কিছু সময়ের জন্য বেঁধে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা এটাকে এইভাবে বেঁধে রাখতে হবে, যাতে ব্যথার জায়গাটায় গরম ঠান্ডা অনুভূত হয়, ব্যথা কমে যায়। আমি এখানে 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমরা কি করব, এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গাটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোয়া যাবে না। আপনারা যদি ধুতেই চান গরম জল দিয়ে ধোবেন। তাছাড়া এইভাবে আবারও 1 থেকে 2 মিনিট একটু মালিশ করুন। আপনারা পরপর 3-4 দিন করুন। আর